তার মানে এই √3 কে আমরা এ ধরলে আর √1 কে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পাবো। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার এ বলতে √3 এর স্কোয়ার। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে কম্পিটিটিভ পরীক্ষায় বসার জন্য করণীর অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো আজকের ক্লাসে থাকছে করণীর অঙ্ক। করণীর অঙ্ক, অঙ্কটা আমাদের দেওয়া আছে √3 প্লাস √1 বাই √3 মাইনাস √1 প্লাস √3 মাইনাস √1 বাই √3 প্লাস √1। এই অঙ্কটার মান আজকের ক্লাসে আমরা নির্ণয় করব। এই জন্য প্রথমে সমান দেব। এই যে আমাদের দুটো রাশি আছে, এই দুটো রাশিকে আমরা লসাগু করে যোগ করব। তাহলে লসাগু করার জন্য আমরা এই দুটো সংখ্যাকে বা রাশিকে নিয়ে নেব। √3 মাইনাস √1 ইন্টু √3 প্লাস √1। এখন এই যে রাশিটা আমাদের আছে, ওপরেরটা লব নিচেরটা হর, এই হর দিয়ে একে যদি আমরা ভাগ করি তাহলে √3 মাইনাস √1, এই যে √3 মাইনাস √1 এইটার সঙ্গে এটা কেটে যায়, তাহলে এইটা থাকলো, এইটার সঙ্গে এটা গুণ হবে। তার মানে আলটিমেটলি আমরা বুঝতে পারছি এইভাবে গুণটা হচ্ছে √3 প্লাস √1 ইন্টু √3 প্লাস √1। দুটো গুণ করলে আমরা পাবো √3 প্লাস √1 এর হোল স্কোয়ার, কারণ এই একই রাশি দুটো আছে। প্লাস এই যে প্লাসটা ছিল আমরা বসালাম, এবারে এর সঙ্গে এটা গুণ করলে √3 মাইনাস √1 ইন্টু √3 মাইনাস √1, তার মানে এখানেও হবে √3 মাইনাস √1 এর হোল স্কোয়ার। এখন দেখো এই যে √3 প্লাস √1 এর হোল স্কোয়ার, তার মানে এই √3 কে আমরা এ ধরলে আর √1 কে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পাবো। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার এ বলতে √3 এর স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ বলতে √3 ইন্টু বি বলতে √1। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab হলো প্লাস বি স্কোয়ার প্লাস বি বলতে √3 এই √1 এর স্কোয়ার। এবারে এই যে প্লাসটা আছে আমরা বসালাম, এবারে আছে √3 মাইনাস √1 এর হোল স্কোয়ার। √3 কে আমরা এ ধরবো আর √1 কে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এখানে একই ফর্মুলা হবে, শুধু এখানে প্লাসটা মাইনাস হবে। ফর্মুলা কি না, এ স্কোয়ার এ বলতে √3 স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এ বলতে √3 ইন্টু বি বলতে √1 প্লাস √1 এর হোল স্কোয়ার। এইটা আমরা পেলাম। আর নিচে আছে আমাদের দেখো √3 মাইনাস √1 ইন্টু √3 প্লাস √1, তার মানে এটাকে আমরা এ ধরলে আর এটাকে বি ধরলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে √3 এর স্কোয়ার মাইনাস বি বলতে √1 এর স্কোয়ার। এখন আমরা √3 হোল স্কোয়ার মানে √3 ইন্টু √3 পাবো শুধু 3 প্লাস 2√3 ইন্টু √1, এই √3 সঙ্গে √1 গুণ করলে আমরা √3 পাবো, √3 সঙ্গে 2 গুণ করলে তাহলে 2√3 প্লাস √1 এর হোল স্কোয়ার, তার মানে কি √1 ইন্টু √1 মানে শুধু 1 পাবো, প্লাস √3 হোল স্কোয়ার মানে শুধু 3 মাইনাস 2√3 আর প্লাস 1। আর নিচে আমাদের থাকবে √3 স্কোয়ার মানে শুধু 3 আর মাইনাস √1 স্কোয়ার মানে শুধু 1 সমান, ওপরে আমাদের দেখো প্লাস 2√3 আর মাইনাস 2√3, এইটা আমরা কেটে দেব। এখন থাকবে 3 প্লাস 3 প্লাস 1 প্লাস 1, তাহলে 3 3 6 1 7 1 8, তাহলে ওপরে থাকছে 8 আর নিচে থাকছে 3 থেকে 1 বিয়োগ করলে পাবো 2। এবারে 8কে 2 দিয়ে ভাগ করলে আমরা স্বাভাবিকভাবে কত পাবো না 4।
তাহলে এই অঙ্কটার অ্যান্সার এসে দাঁড়াবে 4। আশা করি আজকের ক্লাস থেকে করণীর এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে।